হ্যালো বন্ধু, ওয়েলকাম টু মাই ব্লগ। তোমরা দেখছো উজ্জ্বল ভাই ব্লগ। তো আজকের ভিডিওটা বন্ধু একটু অন্যরকম হবে। আমার এই গাছগুলো বন্ধু তোমাদেরকে তো আগেই দেখিয়েছি, তো তোমাদেরকে একটা জিনিস দেখাই চলো। তো এই দেখো বন্ধু, এইটা হচ্ছে আমাদের বাড়ি। তোমাদেরকে তো আগে কোনোদিন দেখাইনি, ঠিক আছে? নর্মালি একতলা বাড়ি। তো একটু আগেই মা পুজো দিল, তোমাদেরকে দেখ। এই দেখো, তো আজকে মঙ্গলচণ্ডী পুজো। এই দেখো, মা পুজো দিল, প্রসাদ রাখা আছে। তো চলো তোমাদেরকে আমার মায়ের সাথে দেখা করাই। তো এই দেখো বন্ধু, আমার মা। তোমাদেরকে এর আগেও দেখিয়েছি লুচি আমার বানাচ্ছি, ময়দা মাখছি। এখন লুচি বানাচ্ছে মা। মঙ্গলচণ্ডী পুজো, অন্ন খেতে পারবে না। তো বলো। আমি এখন লুচি বানাবো, ময়দা মাখছি। শুভ নববর্ষ সবাইকে। আমার ছেলের ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, পাশে থেকো। আমার ছেলের সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। কি বলবো, তুমি যা বলার বলো। তো আমার মায়ের সাথে বন্ধু তোমাদের দেখা করালাম। তো আমার মা বন্ধু খুবই সাধারণ, খুবই ভালো। তো আমার বাবা এখন বাড়িতে নেই, ডিউটিতে গেছে। বাবা ড্রাইভার, গাড়ি চালায়, মানে একটা স্কুলের বাস চালায়, স্টুডেন্টদেরকে নিয়ে আসে। এর আগেও বন্ধু আমি মাকে নিয়ে ভিডিও বানিয়েছি, মানে এর আগেও আমার চ্যানেল ছিল, ওগুলো সব ডিলিট করে দিয়েছি। মায়ের ভিডিও তার সাথে ডিলিট হয়ে গেছে। আর এইটা হচ্ছে বন্ধু আমার ঘর, ঠিক আছে? নর্মালি একটা ঘর। তো এইটা তো আমি অনেক আগে বানিয়েছিলাম, প্রায় 2 বছর হয়ে গেল। এটা হাফ কমপ্লিট করে রেখেছি, হাফ হয়নি। আর বন্ধু যেটা আপসেট কালকে রাত্রে, এটার জন্য ঘুমও হয়নি আমার। তো আমি একটা সাইকেল বানিয়েছিলাম, ভিডিওতে দেখতে পাবা। 3 দিন ধরে বানাচ্ছিলাম, কারণ একবারে তো বানাতে পারবো না। ডিউটি যাই, ডিউটি থেকে আসি, সময় পেলে বানাই। তো একটা সাইকেল বানাচ্ছিলাম, তো কমপ্লিট হয়ে গেছিল। তো এভাবে সাজাতে যাবো দেয়ালে, তো হাত থেকে পড়ে গিয়ে পুরো ভেঙে কুচি কুচি হয়ে গেছে। এটা তো আর জোড়া লাগানো যাবে না, জোড়া লাগানোর চেষ্টাও করেছিলাম। এ দেখো, ঝাঁটার খিল দিয়ে মানে একসাথে ঢুকিয়ে এরকম জয়েন দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু হয়নি। কোনো ব্যাপার না। তো এইটা তো তোমাদেরকে দেখিয়েছি, কৃষ্ণ ঠাকুরের মূর্তিটা কমপ্লিট, কিন্তু রং করিনি, সাজাইনি এখনো। সব সাজানো আছে। এই ঘরটা বন্ধু আমার ঘর। তো এই ঘরটা আমি নিজে নিজে সাজাবো, নিজের হাতে করে পুরো কমপ্লিট করব, সবই দেখাবো তোমাদেরকে। তো এই ভিডিওটা এখন বানালাম। তো আমার পিছনে বন্ধু এই বাড়িটা দেখতে পাচ্ছ, তো এর বিষয়ে কিছু বলবো। আর এদিকে দেখো, নীলপরীকে রাখা আছে। তো বন্ধু এ দেখো, বৃষ্টির ছাপের সব ফোঁটা পড়েছে, তো গাড়িটা একটু মুছে নি। বন্ধু, এই গাড়িটা সত্যি আমি অনেক কষ্ট করেই কিনেছি। জেদ করে কিনেছি। এই গাড়িটা যখন নিয়েছিলাম, জেদ করেই নিয়েছিলাম। বাড়িতে বলছে গাড়ি পরে নিবি, ভালো গাড়ি নিবি। তা আমার তখনই জেদ হয়েছিল যে গাড়ি এখনই নিব। সেই হিসেবে গাড়িটা নেওয়া। এখনও গাড়ির ধরো কিস্তি শোধ হয়নি, 3 বছরের কিস্তি, প্রায় 3,800 করে। ডাউন পেমেন্ট কম দিয়েছিলাম যেহেতু।
আর 8টা কিস্তি বাকি আছে, তাহলেই শোধ হয়ে যাবে কিস্তি সব। তারপর গাড়িটা নেওয়ার পরও গাড়িতে সেরকম ঠিকঠাক কোথাও ঘুরিনি, এমনি লোকালেই ঘুরেছি ধরো, কিন্তু ঠিকঠাক বাইরে কোথাও এদিক ওদিক সেরকম করিনি, কারণ সাইকেলেই আমি বেশিরভাগ যেতাম। আর এই কিছুদিন আগে থেকেই তোমাদেরকে দেখিয়েছি ভিডিওতে গাড়ি আবার চালানো শুরু করেছি। আর বাইরে যাইনি, লাইসেন্সও ছিল না বলতে পারো, লাইসেন্স করা নাই আমার। এই কিছুদিন আগে আবার 2-3 সপ্তাহ হবে লাইসেন্স করতে দিয়েছি, আরটিও অফিসে গেছিলাম। ঠিক আছে, আর কিছুদিন পরে মনে হয় ডাকবে। তো সাইকেলটাও বন্ধু ধুয়ে নিই, কারণ সাইকেলটাও আমার জীবনে অনেক সাথ দিয়েছে, সাইকেলটাকেও যত্নে রাখতে হবে। এই সাইকেলটা বন্ধু আমার দিদি চালাতো, দিদির তো এখন বিয়ে হয়ে গেছে, তো আমি চালাতাম। তারপরে আমার এর আগেও ছিল সাইকেল, সোজা হ্যান্ডেল সাইকেল এমনি ছিল, ওগুলো বিক্রি করে দিয়েছি, দিয়ে এই সাইকেলটাই ঠিকই আছে। সে তখনকার দিদির সাইকেল, ভাবো দিদি চালাতো, পড়াশোনা করতো, টিউশন যেত, সেই সাইকেল এখনও আছে, তাহলে কতটা হার্ডি সাইকেল। এটা মনে হয় সাইকেলটা হিরোর সাইকেল মনে হয়, কারণ স্টিকার সব উঠে গেছে, কিন্তু হেভি সাইকেল, গড়াই হেভি, রানিং। আমি যে 18 দিনের একটা ভিডিও চ্যালেঞ্জ করেছিলাম বন্ধু, তোমরা হয়তো দেখেছো। সেই 18 দিনের চ্যালেঞ্জে প্রথম 7 দিন আমি এই সাইকেলে করে যাতায়াত করতাম, মানে টানা 1.5 বছর সাইকেলেই যাতায়াত করেছি, গাড়ি হাতই দিইনি। তো নিজেও ভিজে গেছি বন্ধু, ঠিক আছে, তো স্নান টান করে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এবার আমি কিছু বলি। তো বন্ধু, আমি যে তোমাকে বাড়িটা দেখালাম, আমাদের বাড়িটা, তো আমি বন্ধু জন্ম থেকেই এই বাড়িটা এরকমই দেখে আসছি, মানে গেট। তো এখন আস্তে আস্তে যত বয়স বাড়ছে বন্ধু, মনে হচ্ছে যে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, সেটা আমি ভালো করে বুঝতে পারছি। তো চলো তোমাদেরকে দেখাই একটা জিনিস। তো এইটা হচ্ছে আমাদের ছাদ, ঠিক আছে বন্ধু। তো আমাদের বাড়ির এই পাশ, ওই পিছন দিক, ঠিক আছে, পুরোটাই ফাঁকা। আর এই সামনে পুরো ফাঁকা, পাশে ওটা পিসির বাড়ি। তো এই যে ইট দেখতে পাচ্ছ, এই যে ইট রাখা হচ্ছে আরো নতুন ওখানে, ঠিক আছে। তো ওখানে এখন নতুন বাড়ি হচ্ছে, মানে তোমাদেরকে যে জায়গাগুলো দেখালাম, এগুলোতে আগে মানে চাষ করতো, ওই পিছনের জায়গাটায় চাষ করতো, আর সামনে পিছনে এগুলো সব ফাঁকা, এরকমই ফাঁকা আছে, ছোট থেকে দেখে আসছি। তা আমি যে ঘরে থাকি সেই ঘরে জানলা বসে থাকি, জানলার পাশে, তো বাইরের দিকে তাকিয়ে থাকি, ভালো লাগে। তো যে জায়গাগুলো দেখালাম বন্ধু, প্রায় 25 বছর পর মানে আমি চেঞ্জ দেখতে পাচ্ছি। ছোট থেকে এই যে এত বড় হলাম, তো এতদিনে একটা পরিবর্তন কেন বলছি বন্ধু, কারণ আমি যে এই ছোট থেকে এত বড় হলাম, আমি যে নিজের চোখে যেগুলো দেখেছি, মানে এখন যে পরিবর্তনটা আর আগে যে ছিল, মানে খুব ভয়ানক একটা জায়গা ছিল আমাদের পাড়া বলো, আশেপাশে মানে খুব একটা বাড়ি ঘর ছিল না। তো এখন আস্তে আস্তে বাড়িঘর হচ্ছে। তো একটা ভয়ঙ্কর জায়গা ছিল বন্ধু, এটা হয়তো কেউ বিশ্বাস করুক বা না করুক, আমি অন্তত বিশ্বাস করি। তো পরিবর্তন যখন হচ্ছেই বন্ধু, তাই না, তো নিজেকেও পরিবর্তন হওয়া দরকার। আমি বন্ধু নিজেও জানি না যে এরকম আস্তে আস্তে আমি কেন হয়ে গেছিলাম, মানে একটা খারাপ দিকে চলে গেছিলাম। তো আস্তে আস্তে নিজেকে মানে এমন জায়গায় নিয়ে এসেছি বন্ধু, তোমরা হয়তো বিশ্বাস করবে না, নিজের জেদ করে, নিজের মনের মধ্যে জেদ করে আজকে এই জায়গায় এসেছি। নেশা করলেই একটা মানুষ খারাপ হয়ে যায় না বন্ধু, সেই কষ্টগুলো কাউকে বলা যায় না, মনের ভিতরেই চেপে থেকে যায়। তখনই একটা মানুষ নেশা করে, সে কষ্টটাকে ভোলার জন্য। তো বন্ধু, ভুল মানুষ একবারই করে। এখন আমি নিজেকে বুঝতে শিখেছি, জানতে শিখেছি, আর সেই ভুল আর কোনোদিনই হবে না বন্ধু। তো আজকে বন্ধু তোমাদের সাথে এই কথাগুলো শেয়ার করলাম, আরো অনেক কথা আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। তো আজকে আমার মনটা একটু সত্যি একটু হালকা হলো। একটা সময় বন্ধু প্রচুর বন্ধুদের সাথে আড্ডা মেরেছি, প্রচুর বন্ধু ছিল, কিন্তু সময়ের সাথে সাথে বন্ধু সব পরিবর্তন।
আমার এখন বন্ধু সেরকম কেউ নাই, কারোর সাথে আমি সেরকম আর যাইও না বন্ধু। এখন শুধু পয়সা লাগবে, টাকা লাগবে বন্ধু, ইনকাম করতে হবে, ছেলে হয়েছি, প্রচুর টেনশন। তো এখন আর সেরকম বন্ধুদের সাথে করি না। তো তোমাদেরকে বন্ধু একটাই অ্যাডভাইস দিব, যে জীবনে যাই করো বন্ধু, সব কিছু করো, আনন্দ ফুর্তি সব করো, কিন্তু কোনোদিন খারাপ নেশার দিকে যেও না বন্ধু। জীবন শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তোমার বাবা মাও কষ্ট পাবে। আমি বন্ধু সত্যি বলতে একবারে জিরো, শূন্য হয়ে পড়েছিলাম। তো এখন বন্ধু আমি মোটামুটি ভালোই আছি, ভোলানাথের কৃপা, মা বাবার আশীর্বাদে এখন অনেক অনেক ভালো আছি বন্ধু। বন্ধু, তোমাদেরকে তো এই মাঠটা আগেই দেখিয়েছি, তাও বলি, এই মাঠে বন্ধু একটা সময় প্রচুর খেলাধুলা করেছি, অনেক রকমের খেলা করেছি, কিন্তু এখন আর সেই সময়টা হয় না। তো এই মাঠে ফুটবল ক্যাম্পও ছিল, ফুটবল কোচিং শেখাতো, আমিও শিখতাম। বন্ধু, এখন যাচ্ছি ডিউটিতে, এখন বিকাল 4:30 বাজে। এখন বন্ধু এটাই আমার লাইফ বলতে পারো, কারণ কারণ এখন তো বাইরেও সেরকম আর বেড়ায় না বন্ধু, বাইরেও সেরকম আর বেড়াতে ভালো লাগে না। এখন যদি তোমরা ভালোবাসা দাও তো বাইরে বেরোবো, ভিডিও বানাবো বাইরে। তো দু একদিন মোটো ব্লগিং এরও ভিডিও দিয়েছি, গঙ্গার ধার গেছিলাম, কাশিম বাজার ঘুরিয়েছি, আরো নতুন নতুন জায়গায় যাব বন্ধু, কিন্তু তোমাদের সাপোর্ট তো লাগবেই। তাই আমার চ্যানেলটা বন্ধু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধু।